billahi minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. তওবা, সূরা তওবা 9, মাদানী আয়াত 49 থেকে 80। এদের মধ্যে এমন কতক বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে বিশৃঙ্খলা ফেলো না। সাবধান, ওরাই বিশৃঙ্খলা করে আছে এবং জাহান্নাম তো কাফিরদের ঘিরে আছে। তোমার মঙ্গল হলে তা ওদের পীড়া দেয় এবং তোমার অমঙ্গল হলে বলে, আমরা তো পূর্বাহ্নেই আমাদের ব্যাপারে সতর্ক অবলম্বন করেছিলাম। এবং ওরা তুষ্ট মনে সরে পড়ে। বলো, আমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করেছেন তাই আমাদের হবে, তাই তিনি আমাদের কর্ম বিধায়ক এবং মুমিনরা আল্লাহর উপর নির্ভরশীল। বলো, তোমার দুটি কল্যাণ একটির প্রতীক্ষা করতে পারো এবং আমরা তোমাদের জন্য আশা করছি যে আল্লাহ নিজের তরফ হতে বা আমাদের হাত দ্বারা তোমাদের শাস্তি দেবেন। এতপর তোমরা প্রতীক্ষা করো এবং আমরাও প্রতীক্ষা করছি। বলো, তোমাদের অর্থ সাহায্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক গৃহীত হবে না। নিশ্চয়ই তোমরা সত্য দেখি যে ওরা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে, নামাজ শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। সুতরাং ওদের সম্পদ পার্থিব জীবনে শাস্তি দিতে চান, ওদের আত্মা দেহত্যাগ করবে অবিশ্বাসী থাকা অবস্থা। ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত ওরা এমন এক সম্প্রদায় যারা কাপুরুষ। ওরা কোনো আশ্রয়স্থল, কোনো গিরি গুহা অথবা কোনো প্রবেশস্থল পেতে অতে ক্ষিপ্ত গতিতে পলায়ন করবে। ওদের মধ্যে এমন লোক আছে যে শ্রদ্ধা সম্পর্কে তোমাকে দোষারোপ করে, অতঃপর ওদের কিছু দিলে পরিতুষ্ট হয় এবং এর কিছুই না দিলে ওরা বিক্ষুব্ধ হয়। সুতরাং সুন্দর হতে ওদের আল্লাহ ও রাসূল যা দিয়েছেন তাতে যদি ওরা পরিতুষ্ট হয় এবং বলো তো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের নিজ অনুগ্রহ দান করবেন এবং তার রাসূল ও আমরা আল্লাহরই প্রতি আসক্ত। দান করা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মনকে অনুরাগী করা আবশ্যক, তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণে ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও পর্যটকদের জন্য। ইয়া আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং ওদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে প্রেস দেয়া বলে সে তো যাই শুনে তাই বিশ্বাস করে। বলো, তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শুনে, সে আল্লাহ তা বিশ্বাস করে। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী সে তাদের জন্য আশীর্বাদ, এবং যারা আল্লাহর রাসূলকে ক্লেশ দেয় তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। ওরা তোমাদের খুশি করতে তোমাদের সামনে আল্লাহর শপথ করে, অথচ আল্লাহ এবং তার রাসূলকে খুশি করাই ছিল তাদের জন্য অত্যন্ত জরুরি। যদি বিশ্বাসী ওরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তার জন্য আছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে। এটাই তো চরম লাঞ্ছনা। মুনাফিকরা ভয় করে এমন এক সূরা অবতীর্ণ না হয় যা ওদের অন্তরে
ব্যথা ব্যক্ত করে দেবে বলে বিদ্রুপ করতে থাকে। তোমরা যা ভয় করো আল্লাহ আল্লাহ তা প্রকাশ করে দেবেন, এবং তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে আমরা শুধুই কথাবার্তা ও ক্রীড়া কৌতুক করেছিলাম। বলো, তোমরা কি আল্লাহর তার নিদর্শন ও রাসূলকে বিদ্রুপ করেছিলে? দোষ ঢাকার জন্য চেষ্টা করো না। তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাস করেছ। তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলেও অন্য দলকে শাস্তি দেব, কারণ তারা অপরাধী। মুনাফিক কপট, নর ও নারী একে অপরের অনুরূপ। এরা অসৎকর্মের দিকে নির্দেশ দেয় এবং সৎকর্মে নিষেধ করে। ওরা ব্যয়কুট, ওরা আল্লাহকে বিস্মিত হয়েছে, ফলে তিনিও ওদের বিস্মিত হয়েছেন। মুনাফিকরা কপটেরা তো সত্যত্যাগী। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মুনাফিক, কপট, নর ও নারী ও কাফিরদের জাহান্নামের আগুন, সেখানে ওরা চিরকাল থাকবে। এটাই এটি এটি ওদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ অভিসম্পাদ করেছেন, এবং ওদের জন্য আছে চিরস্থায়ী শাস্তি। তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মতো, যারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল, এবং যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিও ছিল অধিক, এবং উপকৃত হয়েছে নিজ ভাগ্য দ্বারা। তোমাদের যা ছিল তোমরা তা ভোগ করলে, যেমন তোমাদের পূর্ববর্তীগণ তাদের ভাগ্য যা ছিল তা ভোগ করেছে। ওরা যেমন অনর্থক আলাপ আলোচনা করেছিল, তোমরাও সেরূপ আলাপ আলোচনা করেছ। ওরাই তো তারা ওরাই তো তারা তাদের কর্ম ইহলোকে ও পরলোকে ব্যর্থ। ওরাই তো ক্ষতিগ্রস্ত। সংবাদ কি ওদের নিকট আসেনি? ওদের পূর্ববর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিম সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরী অধিবাসীগণের ওদের নিকট স্পষ্ট নিদর্শন রাসূলগণ এসেছিল। আল্লাহ তাদের উপর অবিচার করার জন্য নন, কিন্তু ওরাই নিজেরাই নিজেদের প্রতি অনাচার করত। বিশ্বাসী নর ও নারী একে অপরের বন্ধু, সৎকর্মে নির্দেশ দেয় এবং অসৎ কার্য নিষেধ করে, যথাযথ নামাজ পড়ে থাকতে দেয়, এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এদেরই আল্লাহ কৃপা করবেন, এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ বিশ্বাসী নর বিশ্বাসী নারীগণকে জান্নাতে প্রতিশ্রুতি দিয়েছেন, যার পাদদেশে প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে, এবং চিরস্থায়ী বাগানে মনোরম প্রাসাদ সমূহ রয়েছে। কিন্তু আল্লাহ সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ, এবং এটি চরম সাফল্য। হে নবী, অবিশ্বাসী মুনাফিকদের কপটের বিরুদ্ধে সংগ্রাম করো এবং কঠোর হও। ওদের প্রতি জাহান্নাম ও ওদের আবাসস্থল এবং যা কত নিকৃষ্ট পরিণাম। এরা আল্লাহর শপথ করে যে ওরা কিছু বলেনি, কিন্তু ওরা তো সত্য প্রত্যাখ্যান কথা বলেছে, এবং ইসলাম গ্রহণের পর ওরা অবিশ্বাস করেছে। ওরা যা কামনা করেছিল তা পায়নি। আল্লাহ তার রাসূল নিজ কৃপায় করলে ওদের জন্য ভালো হবে, কিন্তু ওরা মুখ ফিরিয়ে নিলে আল্লাহ ওদের মর্মন্তুদ শাস্তি দেবেন, ইহলোকে ও পরলোকে। পৃথিবীতে ওদের কোনো অভিভাবক অথবা সাহায্যকারী নেই। ওদের মধ্যে কেউ আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ নিজ কৃপায় আমাদের দান করলেন, আমরা নিশ্চয় সপ্তাহ দেব এবং সৎ হব। অতঃপর যখন কৃপায় ওদের দান করলেন, তখন ওরা কার্পণ্য করল এবং বিরুদ্ধে ভাবাপন্ন হয়ে মুখ ফেরাল। পরিণামে ওদের অন্তরে কপটতা রইল আল্লাহর সহিত ওদের সাক্ষাৎ দিবস পর্যন্ত, কারণ ওরা আল্লাহর নিকট দেয়া অঙ্গীকার ভঙ্গ করেছিল, এবং ওরা আল্লাহ মিথ্যাচারী।
এবং ওরা ছিল মিথ্যাচারী, অঙ্গীকার ভঙ্গ করেছিল এবং ওরা ছিল মিথ্যাচারী। ওরা কি জানতো না যে ওদের অন্তরের গোপন কথা, ওদের গোপন পরামর্শ আল্লাহ জানেন, এবং যা উদ্দেশ্য দৃশ্য তা তিনি বিশেষভাবে জানেন। বিশ্বাসীদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা দেয়, যারা নিঃশ্রম ব্যতিরেকে কিছুই পায় না, তাদের যারা দোষ দোষারোপ করে, বিদ্রোহ করে, আল্লাহ ওদের বিদ্রোহ করুন, ওদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা নাই করো, একই কথা। তুমি ওদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনো ক্ষমা করবেন না। এই জন্য যে তারা অস্বীকার করেছে আল্লাহ তার রাসূলকে, আল্লাহ সত্যতাকে সম্প্রদায়কে প্রদর্শন করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর আনুগত্য থাকবো, রাসূলের আনুগত্য থাকবো, আল্লাহর উপদেশ মান্য করবো। আল্লাহকে দিতে হবে উত্তম ঋণ, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন না। দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে রাসূলের দোয়া বেশি করে করতে হবে, আস্তাগফিরুল্লাহ বেশি করে করতে হবে। আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাদের সব গুনাহ ক্ষমা করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।